ইতালিতে 2024-এ এবং 2023-এর ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তাদের নুলাস্তার এই মুহূর্তে কি অবস্থা। তো আমি আজকে অবশ্যই এবং সেই সাথে কয়েকটা বিখ্যাত সিটির কথা বলবো, যে সমস্ত সিটি একটা সময় এগিয়ে থাকতে পারেও বর্তমানে সেই সমস্ত সিটির কোনো নুলাস্তার কোনো আপডেট পাওয়াই যায় না বলা যায়। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই আশা থাকবে যে যারা ইউটিউব থেকে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজে অবশ্যই ভাইয়েরা আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কারণ অবশ্যই কথাগুলো গুরুত্বপূর্ণ যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তো। এবং অনুরোধ থাকবে যে কথা শেষ না করা পর্যন্ত কেউ কোনো মন্তব্য করবেন না। তো প্রথমে আসা যাক 2023-এর কয়েকটা ব্যাপারে। তো 2023-এ বিশেষ করে যারা আবেদন করেছিলেন আপনারা এখন পর্যন্ত আপনারা জানেন যে লাস্ট মান্থে অবশ্যই প্রচুর পরিমাণে নুলাস্তা বের হয়েছে। কারণ আসলে আসলে সত্য বলতে আমি হয়তোবা ভেবে নিয়েছিলাম যে না, হয়তোবা 2023 সালের নুলাস্তা আর বের হবে না, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে না, এই মাসের লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই নুলাস্তা বের হয়েছে। বিশেষ করে 2023-এর ডিসেম্বরে এগ্রিকালচার স্পন্সর বা ডোমেস্টিকের নিউজ আমি খুবই কম পেয়েছি, তবে স্পন্সর বা এগ্রিকালচারের নিউজ আমি পেয়েছি যে হ্যাঁ অবশ্যই নুলাস্তা বের হয়েছে। তবে এইখানে এখন আরও একটা প্রশ্ন যুক্ত হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি তারা হচ্ছে সব থেকে বড় টেনশনে আছেন যে ভাইয়া, অনেকে আমার বিশেষ করে মেসেঞ্জারে যারা রিসিভতা পাঠান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভাইয়ারা দয়া করে আর কেউ আমার রিসিভতা পাঠাবেন না, কারণ অলরেডি আমি রিসিভতা চেক করা বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ এটা খামোখা, অর্থাৎ যেটা করার সেটা করে দিয়েছেন। তো এখন রিসিভতা চেক করে আমি আপনার মন নষ্ট করতে চাই না। তো যাই হোক, 2023 সালের রিসিভতায় তো 2023 সালে এখন কি আর তো 2023 সালে যারা আবেদন করেছিলেন তাদের নুলাস্তা কি এই মুহূর্তে আর বের হচ্ছে কিনা, তাহলে আমি বলবো একদমই না। অর্থাৎ অ্যাভেলেবেল বের হয়েছিল কিছুদিন আগে, কারণ 2024-এ যারা আবেদন করেছিলেন সেই সাথে যে না, কয়েকটা নুলাস্তা অধিক হারে বের হয়েছিল যারা বিশেষ করে 2023-এ আবেদন করেছিলেন। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে সত্যি বলতে আপনাদের নুলাস্তা বের হচ্ছে না, যে যারা বিশেষ করে 2023-এ আবেদন করেছিলেন। তো যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যে না হয়তো বা আমার নুলাস্তা বের হবে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হ্যাঁ অবশ্যই নুলাস্তা বের হইতে পারে, তবে সেটা কিন্তু আপনাকে স্বপ্নে ইতালি ভ্রমণ করা লাগতেও পারে। অর্থাৎ এই বিষয়টি মাথায় রাখবেন যে যদি আপনার নুলাস্তা এই মুহূর্তে বের হয় বিশেষ করে 2023 সালে, অবশ্যই টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে নেবেন যে আসলে আমি ইতালিতে যেতে পারবো কিনা। তো এবার আসা যাক 2024 সালের ব্যাপারে। তো 2024 সালের নুলাস্তার আগে একটা কথা বলতে চাই, এই মুহূর্তে যারা বিশেষ করে ভিসার আবেদন করতে চাচ্ছেন বা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একদমই না। কারণ এই রকম একটা আমি সংবাদ বলেন বা অনেকেই মেসেঞ্জারে বলেন যে ভাই এই মুহূর্তে আমি ইতালিতে যেতে চাই, যারা বিশেষ করে অতি আগ্রহী আছেন তাদেরকে আমি সতর্ক করছি, আমার হয়তো বা সম্ভব হবে না সবাইকে কথাটি পৌঁছে দেওয়ার। তো অবশ্যই তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা ফলোয়ার আছেন, একদমই না। যেহেতু ক্লিক দিয়ে পাস হয়ে গেছে, কারোর ক্ষমতা নাই যে না এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে আপনার ইতালিতে আনে। গ্যারান্টির কথা এই কারণেই বলছি, কারণ এমন কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা কেউ আবেদন করবে না যে না সমস্যা নেই, তুমি কাগজ দিয়ে দাও তাহলে পরে তুমি চলে আসতে পারবা। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, আই ওয়ার্ন ইউ। এবং পরবর্তীতে কথা থাকলে হচ্ছে কয়েকটা বিশেষ সিটি ছিল, অর্থাৎ এবছরে যারা ফ্লুসিতে ক্লিক ডেতে আপনারা অংশ নিয়েছেন সেই সমস্ত সিটির মধ্যে অন্তর্ভুক্ত সব থেকে বেস্ট একটা সিটি ছিল হচ্ছে নাপোলি। অর্থাৎ নাপোলি কিন্তু বরাবরই প্রতি বছরই নুলাস্তা বেশি বের হয়, তো এবার কিন্তু নাপোলির সংবাদ খুবই কম পাওয়া গেছে। তো যারা বিশেষ করে নাপোলি থেকে অ্যাপ্লাই করেছেন প্রতিটা সময় আমাকে বলেন যে ভাই নাপোলি থেকে কিছু বলেন বা ভিসেঞ্জা থেকে বলেন বা মিলান থেকে কিছু বলেন। তো আমি যেহেতু আগেই বলেছি আমি মিলান সিটিতে থাকি, মিলানে কিন্তু কোঠা প্রচুর এবং মিলান থেকে নুলাস্তা বের হয়েছে অবশ্যই অধিক হারেই আমি বলবো, এবং ভিসেঞ্জা থেকেও কিন্তু আমি নুলাস্তার নিউজ পেয়েছি। তবে সব থেকে দুঃসংবাদ বলতে চাই এইটা, যারা বিশেষ করে নাপোলি থেকে আবেদন করেছেন তাদের নুলাস্তাটা এত অ্যাভেলেবেল না। তো অবশ্যই এর মানে এমন না যে নাপোলি থেকে বা অন্যান্য কোনো সিটি থেকে নুলাস্তা হয়তো বা আর বের হবে না,
এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। অবশ্যই নুলাস্তা বের হবে। তো এই মুহূর্তে যারা নুলাস্তা পাচ্ছেন, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এই মুহূর্তে যারা নুলাস্তা পাবেন তারা হয়তো বা সব থেকে লাকি পার্সন হবেন, অথবা সব থেকে দুর্ভাগ্যজনক একটা ব্যক্তি। অর্থাৎ নুলাস্তার নিউজ নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা টেনশনে থাকেন, অধীর আগ্রহে থাকেন যে না হয়তো বা আমার নুলাস্তা বের হয়ে যাবে, বা যেহেতু প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে, বা মানবাধিকার কর্মী অনেকে আছে, এখন তো মানবতার কথা শুনলে পারেই এখন তো মানবতার ফেরিওয়ালা নামক শব্দটা শুনলে পারেও নিজের কাছেই ভয় লাগে। তো এই সমস্ত মানবতার ফেরিওয়ালারা যদি আপনাকে কখনো বলে যে না নুলাস্তা বের হয়েছে, বা আমি মানুষের দুঃখের জন্য সুখের জন্য কাজ করে থাকি, তো এই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকবেন। যদিও কখনোই কোনো সমালোচনাতে জড়াতে চাই না, জাস্ট উদাহরণস্বরূপ বললাম, বাংলাদেশে যেরকম একটা কাহিনী হয়ে গেছে এর আগে। তো অবশ্যই যারা এই মুহূর্তে নতুন করে নুলাস্তা পাচ্ছেন, বি কেয়ারফুল টাকা পয়সা লেনদেন করার আগে, কারণ অনেক অভিযোগ আমার কাছে আছে, যদিও এগুলো আমি এক্সপ্লেন করতে চাই না, কারণ ইতালি সবসময় আইনকে আমি অনেক শ্রদ্ধা করি। তো অবশ্যই মানুষ হিসাবেও তাই দয়া করে আমার যেটা দায়িত্ব বা কর্তব্য, যে এই মুহূর্তে যদি নুলাস্তা বের হয় বি কেয়ারফুল। এবং যাদের এখন পর্যন্ত নুলাস্তা বের হয়নি, আমি বারবারই বলছি, এখন কিন্তু 10% পর্যন্ত নুলাস্তা বের হয়নি, বা ম্যাক্সিমাম আর নট মোর দেন 20% আই কোড বেসে। তো অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন যারা নুলাস্তা নিয়ে এখন পর্যন্ত সব থেকে বেশি টেনশনে থাকেন। অপেক্ষা করুন, অবশ্যই অপেক্ষার ফল সুমিষ্ট হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।